তো আমরা এখন যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। তো এখন আমরা ফ্লাইটে উঠব। এটা ঠিক ফ্লাইটে ওঠার আগের মুহূর্ত। আমরা রাত্রি 7:30টায় ফ্লাইটে উঠছি। তো এখন আমরা প্লেনে উঠে গেছি। এবার আমরা যাব ফার্স্টে আসামের গুয়াহাটিতে নামবো, তারপর ওখান থেকে আমরা কাজিরাঙা যাব। কাজিরাঙা ফরেস্ট হয়ে তারপর আমরা শিলং উদ্দেশ্যে রওনা হব। তো এটা আমাদের ফার্স্ট ডে। আমরা আসামে পৌঁছে গেছি গুয়াহাটিতে। তো এখান থেকে আমরা রাতে একটা হোটেলে স্টে করব। তো এখানে স্টে করার পর আমরা পরের দিন রওনা হব কাজিরাঙার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আসামের গুয়াহাটির এয়ারপোর্টটা। তো এখানে আমরা পৌঁছে গেছি রাত্রি 9:30 নাগাদ। তারপর আমরা আরকেডি ইনে, এটা ঠিক এয়ারপোর্টের কাছেই 5 মিনিটের পথ, সেখানে আমরা স্টে করব। এটা আমাদের হোটেল, রাতের বেলা ছিল। এখানে আমরা নাইট স্টে করেছি। তো এখানে আমরা স্টে করে সকালবেলা আমরা বেরোবো কাজিরাঙার উদ্দেশ্যে। তো এখন রাত হয়ে গেছে। এবার সকালবেলা এখানে চা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি কাজিরাঙার উদ্দেশ্যে। বেরিয়ে পড়ছি আমরা কাজিরাঙার উদ্দেশ্যে। আমরা খুব এক্সাইটেড। আমরা যাচ্ছি এখন কাজিরাঙার উদ্দেশ্যে। তো সবাইকে হাই বলে দিলাম, আমরা যাচ্ছি। তো এই হলো রাস্তা, ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর এবং ভীষণই মানে খুবই সুন্দর আর কি রাস্তাটা। তো চারিদিকে গ্রিনারি, প্রচণ্ড গ্রিন, আর খুব সুন্দর রাস্তাটা। আমরা এখন যাচ্ছি। তো এখানে যেহেতু আমরা ভোরবেলা 10টা নাগাদ বেরিয়েছি, তো আমাদের একটু লেট হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটু মানে পৌঁছতে লেট হওয়ারই কথা। তো এখন আমরা সকালবেলা লাঞ্চটা করব দুপুরে, কিন্তু সকালবেলা আমরা ব্রেকফাস্টে লুচি আলুর দম খেয়ে ওখান থেকে বেরিয়েছি। তো এখন বাজে মোটামুটি 11:30। আমরা যাচ্ছি। আর এখানে জায়গাটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর সত্যি। এখন আমরা লাঞ্চের জন্য একটা জায়গায় স্টে করলাম, সেখানে লাঞ্চ করে আমরা বেরোবো। এখানে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, যেখান থেকে আমরা লাঞ্চ করে বেরোবো। তো সেখানে আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। এখানে লাঞ্চে আমরা ভেজ নেব, কিন্তু ভেজ থালি এটা আসামিয়ার। তো এখানে ভেজ ভীষণই ভালো, খুব টেস্টি ছিল খাওয়াটা। তো আমরা এখানে খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি আবার কাজিরাঙার উদ্দেশ্যে। তো আমরা এখন যাব কহুয়া বনে, যেই হোটেলটা আমরা থাকবো সেই হোটেলটার নাম কহুয়া বন। তো এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে অনেক অনেক প্রাণী দেখা যাচ্ছে। আমরা এখানে গ্লাস নিয়ে দেখছি দূরবীন দিয়ে। এখানে আমরা দূরবীন দিয়ে অনেক দূরের প্রাণীগুলোকে দেখছি। ডিয়ার, রাইনো এগুলো দেখা যাচ্ছে খুবই দূর থেকে, যেহেতু সেহেতু এখানে আমাদেরকে দূরবীন দিয়েই দেখতে হচ্ছে। তো দেখে আমরা এখন বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। রাস্তাঘাট খুব সুন্দর এবং চারিপাশে সবুজ। আর যেহেতু আমাদের ঢুকতে একটু দেরি হচ্ছে, তো আমরা আর দাঁড়াইনি কোথাও, আমরা একদম সোজা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো এখানে রাস্তাঘাট খুব সুন্দর, ভীষণ মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ, গাছপালায় ভরা এবং রাস্তার আশেপাশে নোংরা একদমই নেই। গ্রামগুলো খুব সুন্দর, ভীষণ গোছানো চারিদিকটা। অনেক প্রাণী দেখতে পেলাম যাওয়ার সময়, হাতি, হরিণ এবং রাইনো। অনেক দূর থেকে যেহেতু সেগুলো ক্যাপচার করা যায়নি, বাট আমরা দেখতে পেয়েছি এবং সেগুলোর প্রত্যেকটা খুবই সুন্দর, মানে মনোরম দৃশ্য। তো সেগুলো ক্যাপচার করা যায়নি যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, আমরা কোথাও দাঁড়াতে পারিনি।
তো আমরা এখন কহুয়া বনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা হলো হোটেল কহুয়া বনের বাইরেটা, খুব সুন্দর এখানটা। চারিদিকটা ভীষণই পরিষ্কার এবং কালারফুল। এটা হলো রিসেপশন। এটা হলো বাইরেটা খুব সুন্দর এবং এই যে লেখা আছে কহুয়া বন, খুব ভালো। এদের গেস্টকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে সব কিছু করেছে। এটা হলো হোটেলের ভেতরটা, যেটায় আমরা ছিলাম। কহুয়া বন, কুহু চ্যালেঞ্জ না, খুব সুন্দর, একদম গোছানো এবং পরিষ্কার চারিদিকটা। ওয়াশরুমটা ভীষণই সুন্দর। এটা হচ্ছে ভেতরটা, এবং এটা আমাদের একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে ছিল। জাস্ট ঢুকেই আমাদের রুমটা ছিল। এখানে হচ্ছে চাইনিজ থেকে শুরু করে সব রকম খাবারই রয়েছে। একটু কস্টলি, বাট খাবার ভীষণ টেস্টি। আর এটা হচ্ছে ওয়াশরুমটা সত্যি খুব সুন্দর, অনেকটা বড় এবং ভীষণই সুন্দর আর কি। এবার আমরা একটু বেরিয়েছিলাম হাঁটতে। এখানটা দাঁড়া, হাত দিয়ে কাজিরাঙা দাঁড়া, এখানটা দাঁড়া, এটা ওইদিকে দাঁড়া। হ্যাঁ, ওইখানটা হাত দিয়ে, এই জায়গাটা দাঁড়া। হ্যাঁ, ব্যাস এখানটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে এত সুন্দর একটা জায়গায় আগুন ধরিয়েছিল, এটা গাছের গুঁড়ির মধ্যে, সেটা ক্যাপচার করলাম। ভীষণ সুন্দর লাগছিল বাইরে থেকে। তো আজকের মতো এখানেই শেষ করলাম।